নমস্কার বন্ধুরা, আমাদের পাশের বাড়ি কয়েকটা বাচ্চা ছেলে মিলে এই মা লক্ষ্মী ঠাকুরকে তুলেছিল। তো আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের ঠাকুর মশাই মা লক্ষ্মী ঠাকুরকে কিভাবে প্রতিষ্ঠা করেছিল। মা লক্ষ্মীর ঘট স্থাপন থেকে মা লক্ষ্মী বরণ করা পর্যন্ত আমি সমস্ত ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল বন্ধুরা। আমাদের এই ঠাকুর মশাই চলে এসছে। দেখো, আমাদের এই কয়েকটা বাচ্চা ছেলে গঙ্গার মাটি নিয়ে এসে দেবীঘটটা বসিয়ে দিয়েছে। এগুলো গঙ্গার মাটির ওপর দেবীঘট বসানো রয়েছে। আর মায়ের গলায় বড় একটা গাঁদার মালা দেওয়া হয়েছে। মায়ের হাতে ধানের ছড়া, হাতে পদ্ম ফুল। মাকে কত অপূর্ব লাগছে দেখতে। তো ঠাকুর মশাই তোড়জোড় করছে। এই দুটো সরাতে আতপ চাল দেওয়া রয়েছে। ঠাকুরমশাই আয়না খুঁজছে, আয়না দর্পণ করা হয় যেটা, আয়না খুঁজছে। তো আয়না এনেছে বাচ্চারা, ওখানে পাশেই রাখা আছে, পেয়ে গেছে। আয়নার ওপর এইভাবে সিঁদুরের ফোঁটাটা দিয়ে দিল। একটা ফোঁটা দিল, একটা লম্বা করে দিল। যাই হোক, সেটা ঠাকুরমশাই যা ভালো বুঝলো সেটাই করলো। তো এবার ঘটে জল দেবে। এক বালতি পুকুরের জল নিয়ে এসছে। তো ঠাকুরমশাই বলছিল শুধু পুকুরের জল দেওয়া যাবে না, ওতে একটু গঙ্গা জল মিশিয়ে দাও। তো গঙ্গা জল ওই বালতির মধ্যে মিশিয়ে দেওয়া হলো। এই ঘরটাতে ভর্তি করে দেয়া হলো। এখনও কিন্তু দেবী ঘটে জল দেওয়া হয়নি। এই ঘরটা পাশে বসবে। এবার ঠাকুরমশাই এই দেবী ঘটে জলটা ঢেলে দিচ্ছে। দেবী ঘটের ওপরে বট গাছের ডাল আর অশ্বত্থ গাছের ডাল আর আমের পল্লব, এই 3 রকম দেয়া হয়েছে। দেখতে পাচ্ছ, আমের পল্লব রয়েছে আর 2 রকম বট গাছ আর অশ্বত্থ গাছের ডাল দেওয়া রয়েছে। আর 4 কোণে যে 4টে ঘর ছোট ছোট বসানো রয়েছে, তার মধ্যে একটা করে আমের পল্লব আর একটা করে কলা দেয়া হয়েছে। এবার এখানে বসবে আর একটা ঘট। আর একটা ঘট বলতে পুরো ধানের ওপরেই ঘটটা বসানো হবে। তো দেবী ঘট জল দেওয়া হয়েছে, ঘট ভরে গেছে জলে। এর ওপর এই আতপ চালের সরাটা বসিয়ে দিল ঠাকুরমশাই। এবারে এই যে গঙ্গা মাটির ওপরে ধান, যব, সর্ষে 5 রকম যে শস্য নিয়ে আসতে বলেছিল, সেই 5 রকম শস্য ওই ঘটের ওপর, ঘটের নিচে যে কাদাটা রয়েছে মানে গঙ্গা মাটিটা, তার উপর ছড়িয়ে দিল। এবার এই সরার ওপর শিশলার ডাব আর সিঁদুরের ফোঁটা আর পইতে দিয়ে দিল। আর এই চাঁদমালাটা আমার শ্বশুরমশাই করেছে, কত সুন্দর অপূর্ব দেখো। শাঁখা পলাগুলো মায়ের হাতে দেয়া হলো, ডান হাতে বাঁ হাতে, মার দুটো হাতেই শাঁখা পলা দিয়ে দিল। মায়ের পায়ের কাছে আলতা দেওয়া রয়েছে, সিঁদুরও রয়েছে, মায়ের হাতে একটা সন্দেশ দেওয়া হলো। এবার যেই ধানটা রাখা হয়েছিল, এই ধানের ওপর ঘট বসানো হবে। ওটা তো গঙ্গা মাটির ওপর দেবী ঘট বসানো হয়েছে, আর এই ঘরটা ধানের ওপর বসানো হবে। আমি এরকম দেখিনি, এই প্রথম দেখলাম ঠাকুরমশাই এই সুন্দরভাবে ধানের ওপর ঘরটা এরকম বসাচ্ছিল। তো দেখো কি সুন্দর লাগছে, ধানের ওপর ঘট, ঘটের ওপর অশ্বত্থ পাতা আর বটগাছের মঞ্জুরির যে ডাল আর আমে পল্লব, 3 রকম এটাতেও দর রয়েছে। আর এই ঘটে ভর্তি করে জল দেওয়া আছে। এর ওপরে আতপ চালের সরাটা বসিয়ে দেওয়া হলো। এবার ঠাকুরমশাই নিয়ে নিচ্ছে আটা। তো আমরা বলছিলাম আটা কি করবে? তো বলল দেখ না কি হয়। তো এখানে 11 টাকা ওই চালের ওপর দিয়ে দেওয়া হলো। ঠাকুরমশাই ওই আটা নিয়ে, সব বাচ্চা ছেলেরা মিলে ঠাকুর তুলেছে তো অত জানে না, তো ওদেরকে বলেছিল আবির আনতে। আবির ছোট ছোট একটুখানি করে প্যাকেটে অল্প অল্প দিয়েছে, তাই ঠাকুরমশাই বলল এইটুকুনি আবির দিলে এই ভালো মতন ডিজাইনটা হবে না। তাই জন্য বলল যে তোদের ঘরে যদি প্যাকেট আটা থাকে নিয়ে আয়, আমি সুন্দর করে ডিজাইন করে দিচ্ছি। তো প্যাকেটে আটা ছিল,
প্যাকেট আটা নিয়ে আসতে উনি আটার প্যাকেট থেকে কেটে আটাটা নিয়ে এভাবে সুন্দর করে ডিজাইন করলো আটা দিয়ে। কি সুন্দরভাবে দেখো আটা দিয়ে ডিজাইনটা করে নিল। এই যে 4টে ঘট কাদা দিয়ে তীরকাঠি বসানো হয়েছে আর ঘট 4টে পাশে রাখা আছে, একটা করে আমের পল্লব আর একটা করে কলা, সিঁদুরের ফোঁটা দিয়ে 4টে কোণে 4টে ঘট বসানো হয়েছে আর 4টে তীরকাঠি বসানো হয়েছে। কি সুন্দর আটা দিয়ে ডিজাইনটা করলো দেখো বন্ধুরা, খুবই ভালো লাগলো তাই না? মানে খুবই সুন্দর লাগছে দেখো আটা দিয়ে। আর ওরা যে রঙটা নিয়ে এসেছিল সেটা এই ছোট্ট ছোট্ট প্যাকেটে অল্প অল্প, তো তাই জন্য হবে না বলে ঠাকুরমশাই আটা দিয়ে প্রথমে বেশি করে ডিজাইনটা করে নিয়ে এর মধ্যে এই রঙগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছে, কারণ ধানের ওপর যে ঘরটা বসানো আছে সেখানেও এরকম ডিজাইন করতে হবে, তাই একটু রঙটা লাগবে বলে অল্প অল্প করে এখানে দিয়ে দিল। তো ঠাকুরমশাই বলছিল তোরা আবির নিয়ে আসলে খুব ভালো হতো, আবিরটা অনেকটা করে থাকতো তাহলে ডিজাইনটা আরও সুন্দর হতো। আবার এর মধ্যে গোলাপি রঙটা দেওয়ার পরে আবার নীল রঙটা একটু করে দিয়ে দিচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক এইভাবে ডিজাইনটা করা হয়ে গেল, খুবই সুন্দর হয়েছে। আর 2টো গামছা কিনে নিয়ে এসেছিলো, তো ঠাকুরমশাই একটা গামছা এইভাবে ভাঁজ করছিল আর একটা গামছা ওদেরকে বলল তোরাও ভাঁজ করে দে, 2টো ঘটে 2টো গামছা দেওয়া হবে। ঘটের ওপর গামছাটা ভাবে দিয়ে দিল ভাঁজ করে। এই গামছাটা ওই ঘরটার ওপর দেয়া হবে। এবার দেয়া হলো চাঁদমালা। 5 রকম শস্য, সিঁদুর, আর এটা কি মালসার মধ্যে সোনার উপর দিতে হয় সেটাও দিয়েছে, দিয়ে ঘটের চারপাশে রেখে দিল। আর এখানে একটা ফুলের মালা পরিয়ে দিল দেবী ঘটে। তো এই ঘরটার ওপরও যে 11 টাকাটা দেওয়া হয়েছিল উনি ওটা সাইডে রেখে দিয়ে মাঝখানে ডাবটাকে শিশলা ডাব সিঁদুরের ফোঁটা এটা দিয়ে দিল, দিয়ে এর ওপর গামছাটা দিয়ে দিল। এই চাঁদমালাটাও এখানে পরিয়ে দিল। বাহ কি সুন্দর লাগছে দেখতে। এবার ফুলের মালাটা ওপর পরিয়ে দিল। আয়না দর্পণ করবে, তাই আয়নাটা এইভাবে ঘরটার উপর বসিয়ে দিয়ে তার উপর আর একটা খুঁড়ি চাপা দিয়ে দিল, দিয়ে এর ওপরে লাল চিলি কাপড় দিয়ে দিল। আর একটা লাল চিলি কাপড়ের মধ্যে কলা আর একটা সন্দেশ দিয়ে এইভাবে মুড়ে রেখে দিল, বলল কি যে এটা হোম করলে তখন কাজে লাগবে। নিচে দেখতে পাচ্ছ কাদা কি অবস্থা, ইট বিছানো, তাই হোমটা যে করবে খুবই সমস্যা হচ্ছিল, কারণ নিচে শুধু দেখতেই পাচ্ছ কীভাবে দাঁড়িয়ে আছে ঠাকুরমশাই, আর নিচে শুধু জল আর কাদা, এখানে বসার কোনো জায়গা নেই, খুবই সংকীর্ণ জায়গায়। লাল সুতো দিয়ে কয়েকটা দূর্বা বেঁধে মায়ের হাতে এইভাবে বেঁধে দিচ্ছে, দূর্বাগুলো ওই লাল সুতোটার মধ্যে বেঁধে নিয়েছে, নিয়ে দূর্বা সমেত এই লাল সুতোটা মায়ের হাতে বেঁধে দিচ্ছে বাঁ হাতে। বাঁ হাতে পদ্ম ফুলটাও রয়েছে মায়ের, আর এইভাবে দূর্বা আর সুতোটা দিয়ে লাল সুতো দিয়ে বেঁধে দিল। এবার মাকে বরণ করে নিতে বলল ঠাকুরমশাই, পুজো করার আগে পুজোয় বসবে তার আগে বলল
যে এইভাবে মাকে একটু বরণ করে নাও। দূর্বা দিয়ে আর পান দিয়ে বরণ করা হয়ে গেল। প্রথমে পান, তারপর দূর্বা, তারপরে এটা আটষষ্ঠী দিয়ে মাকে বরণ করা হয়ে যাওয়ার পর এটা বরণ ডালা দিয়ে বরণ করে নেওয়ার পরে ঘটিতে জল ভর্তি, এই ঘটি দিয়ে বরণ করে নেওয়া হলো। তারপরে প্রদীপে বরণ করে নেওয়া হচ্ছে। ফল, মিষ্টি, লুচি, সুজি আর অনেক রকমের নাড়ু, খই, মুড়ি, চিড়ে, মুরগি, ডাব, ছোলা ভিজানো, মাকে এগুলো দিয়ে পুজো দেওয়া হয়েছে। আর সব শেষে মাকে আঁচল দিয়ে বরণ করে নেওয়া হলো।